তোকে না ডিভোর্স দিয়েছে আরো 2 বছর আগে। তুই তুই আমার বাসায় কি করিস? এই নতুন কোনো কিছু ফন্দি করার চেষ্টা করতেছিস নাকি? না না, আসলে আমি তো জানতাম না এটা তোমার বাসা। আর তাছাড়া আরে তুমি চলে আসছো? শোনো, তোমাকে তো বলেই হয় নাই ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে। আসলে ওকে আজকেই নিয়েছি, কি আর বলবো, ও অনেক গরিব অসহায় তো তাই কাজে নিয়ে নিলাম। আসলে আমাদের বাসায় তো এমনিতে একটা কাজের লোক লাগতোই। ও, আমাদের বাসার নতুন কাজের মেয়ে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো আচ্ছা চলো আমরা বেডরুমে যাই। আচ্ছা তুই ঝাড়ু দে, আসো। এই শুনো, বসো, এখানে বসো। এই তুমি আসলে বুঝো না কিছু, বুঝছো? যারা তারা তুমি বাসার জন্য কাজের মেয়ে হিসেবে রাখিয়া দাও। শুনো, মেয়েটাকে আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। এই মেয়েটাকে চোর চোর মনে হচ্ছে। আরে না, তুমি কি যে বলো না, ওই মেয়েটা কত সহজ সরল, এমনিতেই ওই মেয়েটার মুখে একটু মায়া মায়া আছে। আমার মনে হয় না যে ও আরে তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করো। এসব মায়া মায়া দেখাই না, বড় লোকদের বাসায় ঢুকবে, এরপরে চুরিদারি কইরা স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়ে পরে বাঁচবো। আরে না, তুমি ভুল বুঝতেছো, ওর সাথে আমি অনেক কথা বলছি তো, আমার এমন মনে হয় না। শুনো, তুমি কি বলছো না বলছো সেটা আমার জানার দরকার নাই, কিন্তু আমার মেয়েটাকে খুব সন্দেহজনক মনে হয়। এই মেয়েটা দেখবে 2 দিন পরে আমাদের বাসা সবকিছু নিয়ে ভাগবো। তুমি এক কাজ করো, মেয়েটাকে বাইর করে দাও ঘর থেকে। আরে না, শোনো না, মেয়েটার নাকি 2 বছর আগে বিয়ে হয়েছিল, ওই স্বামী নাকি ওকে ছেড়ে দিয়েছে, বুঝছো? অনেক অসহায়, তাই ওকে কাজে রেখে দিয়েছি। তুমি এমন করো না তো। কি বললা? ওই মেয়ের বিয়ে হয়েছে আবার ডিভোর্সও হয়ে গেছে? হ্যাঁ। তার মানে তোমার কাছে সব কিছু স্বীকার করছে? শোনো, তোমাকে আগে বলছিলাম মেয়েটা যে খারাপ হবে। ডিভোর্সি মেয়েরা কোনোদিনও ভালো হতে পারে না, আর সেই মেয়েকে তুমি রাখছো আমার বাসার কাজে মেয়ে। শোনো, তোমাকে ভালো ভালো বলতেছি, মেয়েটাকে আমাদের বাসা থেকে বের করে দাও, না হলে যে কোনো সময় আমাদের একটা বিপদ হবে। আরে তুমি চুপ করো তো, তোমার মাথা শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা। ওই মেয়ে এমন কিছুই করবে না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও। শোনো, আমি একটু নিচে যাচ্ছি, আমার একটা পার্সেল আছে, বুঝছো? তুমি থাকো, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যাও তুমি তাহলে। ও যদি এই বাসা থাকে অনেক বড় বিপদ হয়ে যাবে। কি করি আমি এখন? ও আমার ডিভোর্স দেওয়া স্ত্রীকে আমারই বাসায় কাজের মেয়ে হিসেবে রাখছে। না না, যে করে হোক এই মেয়েটাকে আমার বাসা থেকে বের করতে হবে, না হলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। যাই তো। এই সুমি, এই এদিকে আয়। এদিকে আয়। এই বিয়াদব, এই তুই আমার বাসায় কি করিস? এই আল্লাহর এই দুনিয়াতে তোর কোনো আর কোনো জায়গা হয় নাই যে আমার বাসায় এসে তোকে কাজ করতে হবে? এই তোকে আমি সেই 2 বছর আগে ডিভোর্স দিয়েছি, তোকে ডিভোর্স দিয়ে আমি বিয়ে করেছি। আমি এখন সুখে আছি, আমি এখন ভালো আছি। কি আমার সুখটা নষ্ট করার জন্য তুই এই বাসায় ঢুকছস? না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে আমি তো জানতাম না এটা যে তোমার বাসা। তাছাড়া আমার তো ভালোই লাগছে দেখে, তুমি তোমার বউ নিয়ে সুখে আছো। কারণ তুমি তো আমার সাথে কখনো সুখে ছিলে না। আমি তো গরিব অসহায় ছিলাম, দেখতেও অতটা সুন্দর না। তুমি তো নিজেই আমাকে ডিভোর্স দিয়েছো, আর তুমি আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার বাবার বাড়িতেও ঠাঁই হয়নি, কারণ তাদের কাছেও আমি বোঝা হয়ে গিয়েছি। এর জন্যই আমি মানুষের বাসায় কাজ করি। আর আমি যদি জানতাম এটা তোমার বাসা, তাহলে আমি কখনোই এই বাসাতে কাজ নিতাম না। বিশেষ করো, আমি তোমার সুখ নষ্ট করতে আসিনি। চুপ কর। শোন, তোকে আমি ভালোই ভালো বলতেছি, যে করে হোক এই বাসা থেকে তুই বের হয়ে যাবি। কারণ তোকে যদি এই বাসায় রাখি আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে, অনেক বড় বিপদ হবে আমার। তুই এই বাসা থেকে চলে যাবি। তোর ম্যাডাম এখন নিচে গেছে, যদি ম্যাডাম এসে জানে তোর সাথে আমার সম্পর্ক বা তোকে আমি বিয়ে করেছি, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হবে। যা, তুই এক্ষুনি তোর ম্যাডাম আসার আগে বাসা থেকে বেরিয়ে যা। ঠিক আছে, আমি তোমার কোনো সমস্যা হোক সেটা চাই না। আমি চলে গেলে যদি তোমার সব সমস্যার সমাধান হয়, তুমি যদি ভালো থাকো, তাহলে আমি চলে যাব। আমি তো এখন ডিভোর্সি, কোথাও আমার দাম নেই। ঠিক আছে, আমি আজকেই চলে যাব। যা, চলে যা। কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হওনি? তুমি এখানে কি করো? আরে শুনো, চেঞ্জ তো হবো,
ওই যে তুমি বললা না মেয়েটা অনেক ভালো, আসলে সত্যি ও অনেক ভালো মেয়ে, বুঝছো? ওকে আমাদের বাসায় রেখে দাও, ভালো হবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি কি ওকে চিনো? আমি আমি ওরে চিনবো? না না, আমি তো ওরে চিনি না, এই প্রথম দেখলাম। ওরে চিনি না তো আমি। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি দরজার আড়াল থেকে সবই শুনেছি যে ও তোমার আগের স্ত্রী। মানে তো তুমি কি বলতেছ? ও আমার আগের স্ত্রী? আমি ঠিকই বলতেছি। ওরা গরিব, অসহায়, তাই জন্য তুমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছো। হ্যাঁ, আসলে আপনি ভুল শুনেছেন ম্যাডাম, এরকম কিছুই না। হ্যাঁ, আমি তো ওনাকেই চিনি না ম্যাডাম। আমার আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছে, আমি আপনাদের এখানে আর কাজ করতে পারবো না, আমি চলে যাচ্ছি। হয়েছে বোন, আর মিথ্যে কথা বলতে হবে না, আমি সবই শুনেছি। দেখো, তুমি যা শুনছো সব সত্য। আমি ওকে বিয়ে করেছিলাম, ও গরিব ঘরের সন্তান। আমি ওর বাবাকে বলেছিলাম আমার বিজনেসের জন্য আমার কিছু টাকা লাগবে, কিন্তু কিন্তু ওর বাবা আমাকে কোনো কিছুই দিয়ে সাহায্য করতে পারেনি। তাই ওকে রেখে আমি কি করব? আমি যদি আমার লাইফটাই পরিবর্তন না করতে পারি, তাহলে এরকম মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই থাকতে পারে না। তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দেই। চুপ করো, তুমি একজন লোভী। তুমি একটা সাধারণ গরিব মেয়েকে বিয়ে করে ডিভোর্স দিলা শুধুমাত্র তার বাবার টাকা নেই বলে। তাহলে আমাকে কেন বিয়ে করলা? আমার বাবার টাকা পয়সা, ধন দৌলত এগুলো আছে বলে। তুমি কেমন মানুষ? আমি আজকেই বাবাকে গিয়ে সবকিছু বলে দিব। না না ম্যাডাম, আমার জন্য আপনারা আপনাদের সংসারে কোনো ঝামেলা করবেন না দয়া করে। আসলে ওনার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি অভাগা নারী, আমি নিজের সংসার ধরে রাখতে পারিনি। গরিব হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছিল। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা আমার জন্য আপনাদের সংসারে অশান্তি করবেন না। আমি আর কখনো আপনাদের সংসারের মাঝে আসবো না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বোন।